প্রথম ঘটে সেদিন দুপুরবেলা এই যে চানখারপুল মোড়ে সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সে তার বুক পকেটে একটা চিঠি লিখে সে তার চিঠিটা তার মাকে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে চিঠিতে লিখেছিল, মা গো আমি মিছিলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম যে সংকটগুলো সেই সংকটগুলো জিয়ে রাখা হচ্ছে। যে শ্রমিকদের যে অধিকার নিয়ে তারা যখন কথা বলেছিল আমরা দেখলাম রাষ্ট্রপক্ষ থেকে তাদের বুকে গুলি চালানো হলো। এই তো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি। বন্ধুগণ বলতে চাই, এই যে 24 সালে যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান আমাদের সামনে শিখিয়ে দিল যে কোনো একটা অধিকার সেই অধিকার লড়াই করে পেতে হয়। 24 গণঅভ্যুত্থান আমাদের সামনে শিক্ষা রেখে দিল যে আমরা মাথা নিচু করে বাঁচতে পারি না। যে কোনো একটা অধিকারের দাবিতে আমাদের বুক পেতে দিতে হয় গুলির সামনে। আবু সাইদও সেদিন গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আপনারা দেখেছেন বীর মুগ্ধরা সেদিন শহীদ আত্মদান করেছে। আপনারা জানেন 5 আগস্ট যেদিন হাসিনার প্রথম ঘটে সেদিন দুপুরবেলা এই যে চানখারপুল মোড়ে সেখানে দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সে তার বুক পকেটে একটা চিঠি লিখে সে তার চিঠিটা তার মাকে দিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে চিঠিতে লিখেছিল, মা গো আমি মিছিলে যাচ্ছি। সাড়ে 8 বছর আমি নিজেকে আর ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে পারলাম না। আমি জানি একদিন তো মরতেই হবে, কিন্তু স্বার্থপরের মতো মরে কি লাভ? এতে যদি আমি দেশের জন্য গুলি হয়ে মৃত্যুবরণ করি সেই মৃত্যু তো মানুষের একটা পরম পাওয়া। ফলে আমি যদি আর ফিরে না আসি তবে যেন তোমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, আমাকে নিয়ে গর্ববোধ করো। এই দেখো অসংখ্য মানুষের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গণঅভ্যুত্থান পেলাম বলে আমরা বলতে চাই এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেন নতুন করে সন্ত্রাসী দখলদারিত্ব দুর্নীতি লুটপাট দেশের মধ্যে শুরু হতে না পারে সেই জন্য ছাত্র বন্ধুদেরকে আপনাকে সজাগ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে 5 আগস্ট পরবর্তী সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন হলগুলোকে নতুন করে দখল নেওয়া হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করা হচ্ছে। ফলে আমরা ছাত্র বন্ধুদের সামনে বলতে চাই আমাদের যুদ্ধ এবং লড়াই এখনো শেষ হয়নি। ফলে আমরা স্লোগান দিয়েছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ফলে সন্ত্রাসের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটা আমাদের চালাতে